তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালোই রয়েছেন। আর আজকের ভিডিওটা কিন্তু একটা মারাত্মক কিন্তু টপিকস কিন্তু হতে চলেছে ফ্রেন্ডস। তার একটাই কিন্তু কারণ গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানে পাখিটা পুরো আলাদাভাবে মানে কি বলছি, এই সময় পাখিটা কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন পেটের প্রবলেম, ডায়রিয়া, জল পায়খানা, খাচ্ছে না, অনেক রকমের ডায়রিয়ার প্রবলেম। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে বলবো। আর আরেকটা কথা বলে দিই, কোন কোন জিনিস থেকে তোমার সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন কেজ, জল, খাবার, সিড মিক্স, মেডিসিন। তো মেডিসিনটা কেন বললাম তোমাদের, আমি গ্রীষ্মকালে একটা কথা বলে দিই যে এই সময় কিছু কিছু মেডিসিন পাখিদেরকে প্রোভাইড না করাই ভালো। এবং যেই সমস্ত মেডিসিন তোমরা প্রয়োগ করো সেই সব মেডিসিনের ডোজটাও কিন্তু অনেক কমিয়ে দেওয়া উচিত, বা কিছু কিছু মেডিসিন আমি আজকে তোমাদেরকে বলবো সেগুলো ইউজ না করাই ভালো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই সময় যদি তোমরা পাখিটাকে যদি ভালোভাবে কেয়ার করো, তবেই কিন্তু তোমরা শীতকালে কিন্তু ভালো ব্রিড পাবে। আর গ্রীষ্মকালটাই কিন্তু পাখিদেরকে শেখার কিন্তু আমি প্রথমেই বললাম যে মেন জিনিস। তো প্রথমেই বলি যে গ্রীষ্মকালে পাখিদেরকে সবথেকে ভালো চেনা যায় একটাই কারণে বললাম, যে এই সময় রোগ শোক থেকে কীভাবে কী মেডিসিন দিলে, কতটা কী পরিমাণ দিলে ঠিক হয় সেটাকে ভালোভাবে জানা যায়। তো পাখিটাকে যদি তোমরা ভালোভাবে কেয়ার করতে চাও, এই ভিডিওটা পুরোটা দেখো। অবশ্যই বলছি যে তোমাদের আর কোনো ভিডিও দেখতেই লাগবে না, কারণ আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা তো জানেই যে আমি পুরো ডিটেলসে ভিডিও বানাই। কারণ ডিটেলসে না বললে তোমাদের আরও অনেক ভিডিও দেখতে লাগবে, আর ভিডিও দেখতে লাগলে তোমার সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলেই পাখিটাকে তোমরা ভালোভাবে কেয়ার করতে পারবে না। তো সময় অল্প, ভিডিও একটাই, একদম পারফেক্ট ভিডিও। তো প্রথমেই বলে দিই, পাখিটাকে ভালো রাখতে গেলে প্রথমেই তোমাদের গ্রীষ্মকালে কী করতে হবে, যে কেজে তোমরা পাখিটা রাখবে সেই কেজটা মানে যে খাঁচাটা প্রপার কিন্তু পরিষ্কার রাখতে হবে। প্রপার পরিষ্কার কেন বলছি, পাখিটা যে সমস্ত খাবার খায়, খাবার খাওয়ার পরে ওরা কিন্তু পটি করে, পটিটা কিন্তু ওই কেজের মধ্যে পড়ে। অনেক সময় কী হয় যে খাবারের বাটিতেও কিন্তু পড়ে। ওই খাবারের বাটিতে পড়ার পরে কী হয় না, তোমরা দেখবে যে ওই পটিটাই পাখিটা আবার কিন্তু খায়। ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করে দেখবে যে খেতে থাকে, মানে অনেক সময় খুঁটে কেজের যে এটা আছে ওতে খুঁটে খায়, আবার বাটিতে যখন পটি করে সেইখান থেকেও কিন্তু খায়। তো এই পটিটা যখন তারা পেটের মধ্যে যাবে না, সেখান থেকে মেন পাখির সমস্যার সৃষ্টি হয়। যেমন পেটের প্রবলেম, ডায়রিয়ার যখন বলছি এর কিন্তু অনেক ভাগ রয়েছে, আমি একটু পরে বলছি। এই জিনিসগুলো কেউ বুঝিয়ে বলেন, আমি তাও সব বলছি। তো যেটা বলছিলাম, কেজটাকে কিন্তু ভালো করে পরিষ্কার রাখতে হবে, কারণ 80% কিন্তু পাখির সমস্যা হয় গ্রীষ্মকালে কেজ থেকে, যেটা কিন্তু কেউ জানে না। কেজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর প্রত্যেক মাসে একবার করে নিমের স্প্রে কিন্তু কেজের মধ্যে করবেন, কারণ ভাইরাসজনিত সমস্ত কিছুই কিন্তু চলে যাবে। আর যখন অত্যাধিক গরম পড়বে পাখির কেজে, পাখির গায়ে কিন্তু হালকা করে জল স্প্রে করে দিতে পারেন যদি আপনার টাইম থাকে, না হলে কোনো অসুবিধা নেই। আর এবার নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্ট মানে কি, খাবার দাবার। গ্রীষ্মকালে কী খাবার দেবেন? গ্রীষ্মকালে অনেকেই যে সমস্ত যেমন এক্সোটিক ফিঞ্চের কী করে না, দামে কিন্তু সিড মিক্স কিন্তু দিতে থাকে। আমি বলবো গ্রীষ্মকালে কোনো রকম সিড মিক্সই দেবেন না, কারণ গ্রীষ্মকালে সিড মিক্স মানে কি, শরীরটাকে হিট করবে, অয়েলি খাবার। আর গ্রীষ্মকালে যত রকম লো ডায়েট রয়েছে সেগুলো দেবেন, যেমন নর্মাল যে কী বলে মিলেট সিডস, ওটাই কিন্তু তোমরা দেবে। আর কোনো রকম কিছু দিতে লাগবে না। একদম ভুল করে ঠেকাবে না হচ্ছে তোমাদের ব্ল্যাক শিট আর ক্যানারি, একদম ঠেকাবেই না, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর প্লেন জল প্রোভাইড করবে। প্লেন জলের মধ্যে কখনো তোমরা দেবে ইলেকট্রল। কারণ এবারে আমি ইলেকট্রল কেন দেবে বলছি, ইলেকট্রন যে পাউডারটা কেন দেবে বলছি, আর ওআরএসটা কি, এই যে দুটো জিনিসের উপরে তোমাদের কিন্তু আমি আলাদা একটা ডিটেলসে ভিডিও বানানো রয়েছে, যেটা কিন্তু কেউ দেখেনি, কারণ ওটাই কিন্তু সবথেকে গ্রীষ্মকালে বেস্ট জিনিস আমার মনে হয়। তোমরা অবশ্যই গিয়ে দেখবে যা নতুন আছো। একটা কথা বলে দিই যে ওআরএসটাও কিন্তু দেওয়া দরকার। আর কখন কী দেবে, এবার বলছি কখন কী দেবে, দেওয়ার তো একটা তো সময় আছে, নিয়ম আছে, লিমিট আছে, মাত্রা আছে। তো সব কিছুই বলবো। প্রথমে বলে দিই যে ডায়রিয়াটা কি, পেটের প্রবলেম, ডায়রিয়া হলে তবে তো ওষুধ দেবে, না হলে কিন্তু কেউ ওষুধ দেবে না। শুধু ইলেকট্রনটা দেবে যাতে শরীরটাকে ঠান্ডা রাখে। ইলেকট্রনের কাজ হচ্ছে শরীরটাকে ঠান্ডা রাখা। গ্রীষ্মকালে শুধু ওই জিনিসটা তোমরা সপ্তাহে মিনিমাম 3 দিন করে দিয়ে দেবে, আর 1 দিন করে লিভার বা ডাইজেস্টিংয়ের মেডিসিন, যে কোনো ডাইজেস্টিংয়ের মেডিসিন দিয়ে দিলে। এবার আসি ডায়রিয়ার প্রকারভেদ। ডায়রিয়া অনেক রকমের হয়। এবার ডায়রিয়ার চ্যাপ্টারটা হচ্ছে একটু বড়। কীরকম বড়, যেটা কেউ কোনো ইউটিউবার বলতে চায় না যে ডায়রিয়াটা কী জিনিস, কীভাবে হয়। অনেকেই দেখবে যে ইউটিউব থেকে দেখলো যে আমার পাখি ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার একটা মেডিসিন দেখলাম, দাদা এই মেডিসিনটা এরকম ইউজ করলাম, ব্যাস দিয়ে দিলাম, কিন্তু আমার কাজ হলো না, কারণ আপনার ওই টাইপেরই ডায়রিয়া হয়নি। তো তাহলে কী করে ওই ওষুধে কাজ করবে? তো ডায়রিয়াটাকে প্রথমে আপনাদের চিনতে হবে যে কী রকম পাখিটার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া অনেক ভাগ রয়েছে, আমি তোমাদের কিছু বলছি। যদি তোমাদের মেনলি জানতে হয় যে ডায়রিয়াটা কীভাবে ঠিক করা যায়, সবথেকে বড় চ্যাপ্টার, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওর নিচে। আমি অবশ্যই তোমাদের কেউ একজন কমেন্ট করলে আমি তার জন্য বানিয়ে দেবো। তো প্রথমে বলে দিই, ডায়রিয়া অনেক রকম ভাগ। একটা দেখবে দাঁড়ে বসে কিন্তু পাখিরা জল পায়খানা করে, এটা এক প্রকার ডায়রিয়া। আর একটা দেখবে জলের সঙ্গে কিন্তু অল্প পরিমাণ কিন্তু পটি বেরিয়ে আসে, এটা একটা ডায়রিয়া। ওই সময় দেখবে
অনেক সময় তোমরা হয়তো লক্ষ্য করতে পারলে না যে জল পটি করছে, সেই সময় লক্ষণটা কি, পাখিটা তোমরা দেখবে যে পিছন সাইডে যে ফেদারগুলো রয়েছে দেখবে ভিজে ভিজে থাকবে। ঠিক আছে, এটা গেল একটা সেকেন্ড পয়েন্ট। আরও একটা ডায়রিয়া হচ্ছে, যেটা তোমরা এই পাখির নেস্ট বক্স বা ভাঁড় যাই দাও না কেন, সেখানে তোমরা দেখবে যে হাত দিলে দেখবে একটা গুমোট ভাব রয়েছে, ঝাপনা একটা গন্ধ বেরোচ্ছে, আর একদম চিটচিটা পটি, হাত দিলেই দেখবে চিটচিট করছে, বা তুমি দেখলেই বুঝবে জিনিসটা চিটচিট করছে। এটা একটা ডায়রিয়া। এই ডায়রিয়াটা তোমাদেরকে কি যদি দূর করতে হয়, তাহলে কি তোমাদের মেট্রোজিলটা অবশ্যই ইউজ করতে হবে। 1 কাপ জলে 1 পেয়ার পাখির ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা দিতে পারো গ্রীষ্মকালে, তবে তার আগে একটু ওর সঙ্গে একটু ডাইজেস্টিং মেডিসিনটা দিতে হবে। তো ওটা আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো ফুল দিতে। আর একটা যেটা ডায়রিয়া, সেটা হচ্ছে তোমাদেরকে কি না, নোকে কিন্তু লেগে থাকে। দেখবে অনেক সময় পাখিটা যখন দাঁড়িয়ে বসে দেখবে নোকে পটি লেগে রয়েছে। ঠিক আছে, এই রকম দৃশ্য কিন্তু তোমরা যদি দেখতে পারো, এই জিনিসটা তোমরা দেখো ডিমে কিন্তু পটি লেগে রয়েছে বা ভাঁড়ের কিন্তু হালকা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, এটাও এক প্রকার কিন্তু ডায়রিয়া। প্রত্যেকটা ডায়রিয়ার আলাদা আলাদা মেডিসিন কিন্তু দিতে লাগে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।